বন্ধুরা, আপনারা কি জানেন এই ছোট্ট একটা শ্যাম্পুর মধ্যে যদি 1 চামচ চিনি মিশিয়ে দেন তাহলে আপনার স্কিন এতটাই ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যদি আপনি খুবই কালো হন বা অতিরিক্ত রোদে বেরোনোর কারণে আপনার হাতে পায়ের রং আর আপনার শরীরের রং একদমই আলাদা হয়ে গেছে, বা শরীরের যত্ন বা স্কিনের যত্ন না নেওয়ার কারণে আপনার স্কিনের মধ্যে একটা জড়ো ভাব চলে এসেছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া দুটো টিপস, যেটা আপনারা যদি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকারী। দু ধরনের টিপস আপনাদেরকে দেখাবো, যে কোনো একটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দু ধরনের টিপসই একদম 100% কাজ করবে যদি আপনি আমার পদ্ধতিতে অ্যাপ্লাই করেন। হঠাৎ করে কোনো পার্টি ফাংশানে যেতে হলে এই ঘরোয়া টিপসগুলি একবার হলে অ্যাপ্লাই করে যাবেন, দেখবেন আপনাকে সকলেই জিজ্ঞেস করবে যে স্কিনের মধ্যে এতটা উজ্জ্বল ভাব, এতটা চমক কিভাবে এলো। কোনো পার্লারে যেতে হবে না, কোনো নামি দামি ক্রিমও ব্যবহার করতে হবে না, শুধুমাত্র এই ঘরোয়া টিপসগুলি আপনি মন দিয়ে দেখে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের হাতে পায়ে রং ফেরাতে আমাদের প্রচুর টাকা খরচা করতে একদমই লাগে না। শুধুমাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু আমরা আমাদের হাতে পায়ের রং খুব সহজেই ফেরাতে পারি। তো চলুন তাহলে প্রথমেই একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিলাম একটা 2 টাকা দামের শ্যাম্পু। আপনারা 1 টাকা দামের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন, 1 টাকা থেকে 2 টাকা, এর বেশি শ্যাম্পু এখানে দেবেন না। আর যদি আপনি লিকুইড এমনি শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনি 1 চামচ পরিমাণের শ্যাম্পু দিয়ে দেবেন। দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম সামান্য একটু কোলগেটটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কফি পাউডার। আর এই 4টে জিনিস খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর এই 4টে জিনিসই কিন্তু আমাদের স্কিনে ফর্সা করতে, স্কিনকে আমাদের স্কিনের নোংরা তুলতে, আর আমাদের স্কিনের যে জড়ো ভাব তাকে টান টান করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো সেই জন্য এই 4টে জিনিস কিন্তু অবশ্যই ইউজ করবেন। তার সাথে এখানে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস, মোটামুটি 1 চামচের মতন। এই লেবুর রস দেওয়ার কারণ হলো আপনার স্কিনে যদি অনেক পুরনো ময়লা বসে আছে, বা আপনি প্রচুর পরিমাণে রোদে বের হন, আপনার হাতের পায়ের রং পুরো আপনার শরীরের রং থেকে আলাদা হয়ে গেছে, তাহলে এই লেবুর রস কিন্তু প্রচুর কার্যকারী, একদম ব্লিচিংয়ের মতন কাজ করে কিন্তু এই লেবুর রস। তো 1 চামচ পরিমাণে লেবুর রস কিন্তু অবশ্যই এখানে দেবেন। এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে দেখবেন এটা একদম একটা ফ্লাফি তৈরি হয়ে আসবে। তো দেখুন আমার হাতের রং আপনারা দেখে বুঝতে পারছেন, দেখুন কতটা কালো হয়ে গেছে। আমরা হাউসওয়াইফরা সাধারণত এই দুটো হাত দিয়ে ঘরের নানান রকম কাজ করি, কিন্তু আমরা আমাদের স্কিনের যত্ন নিতে একদমই পারি না। আমাদের কাছে সময় থাকে না আমাদের স্কিনের যত্ন নেওয়ার, বা নামি দামি ক্রিম ব্যবহার করার জন্য আমাদের কাছে সেইভাবে হয়তো পয়সাও থাকে না, বা আমরা অনেক সময় কঞ্জুসিও করি যে এত নামি দামি ক্রিম ব্যবহার করবই বা কেন। আবার অনেক সময় পার্লারে যাওয়ার জন্য আমাদের কাছে বিশেষ সময় থাকে না, বা আমরা অনেক সময় যেতেও চাই না। তো এই ঘরোয়া টিপসগুলি আপনি একবার হলেও অ্যাপ্লাই করে দেখুন। এই ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলে আপনাকে কোনো নামি দামি ক্রিম ব্যবহার করতে হবে না, পার্লারে গিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে হবে না। দেখুন এভাবে লাগিয়ে এটাকে 10 মিনিট মতন ছেড়ে দিয়েছিলাম। তারপরে যে লেবুর রসটা নিয়েছিলাম, সেই লেবুর খোসাটা ফেলে না দিয়ে আপনি এইভাবে পুরো হাতের মধ্যে, বা যদি পায়ে লাগান পায়ের মধ্যে ভালো করে ঘষে নিন। এভাবে যখন ঘষবেন দেখবেন আপনার স্কিনের মধ্যে যে নোংরাগুলো বছরের পর বছর বসে আছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর যখন আপনার স্কিন থেকে নোংরা বা কালো স্পট উঠতে লাগবে, তখনই কিন্তু আপনার স্কিনে একটা উজ্জ্বল ভাব আসবেই আসবে। তো দেখুন এই লেবুর খোসাটা দিয়ে এইভাবে কিন্তু দুটো হাতকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঘষে নিচ্ছি।
এবার নিয়ে নেব জল একটা বড় জায়গার মধ্যে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লেবু ঘষা মাত্রই কিন্তু পুরো স্কিনের চামড়ার কালারটা আলাদা হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন, দেখুন পুরো নোংরা ভাবটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখুন সাইডে আপনি দেখতে পাবেন সাইডের চামড়া আর এখানে যে জায়গাটা আমি ধুলাম এখানের চামড়াটা পুরোপুরি কিন্তু আলাদা। আস্তে আস্তে হাতটা দেখুন কতটা ফর্সা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। দেখুন স্কিন থেকে কিন্তু যে নোংরা দাগগুলো থাকে, যে নোংরা বসে থাকে আমাদের স্কিনে, যার জন্য আমাদের স্কিন প্রচুর পরিমাণে কালো হয়ে যায়, সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কত সুন্দর ফর্সা হয়ে গেল। তো এটা করতে আপনার এতটুকুও সময় লাগবে না। আর যদি আপনি কালো হন তাহলে সপ্তাহে 2 দিন এই ঘরোয়া টিপসটি ব্যবহার করে দেখবেন, 100% আপনি আস্তে আস্তে কিন্তু ফর্সা হয়ে যাবেন। তো এই ঘরোয়া টিপসটি আমি এক ধরনের আপনাদেরকে দেখালাম, আরেক ধরনের টিপস আমি দেখাবো, সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দুটোর মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হয় বা যেটা আপনারা অ্যাপ্লাই করতে চাইবেন সেটাই কিন্তু করতে পারেন। দুটোই কিন্তু খুবই সহজ টিপস, আর দুটোই কিন্তু 100% কার্যকারী। তো দেখুন, এবার আমি নিয়ে নিলাম একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচ পরিমাণের চিনি, আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব 2 টাকা দামের একটা শ্যাম্পু। তো এখানে একটু চিনির ভাবটা আমি বেশি নিয়েছি, কেননা এখানে চিনির ভাবটা বেশি নেওয়ার কারণ হলো যদি আপনি খুবই কালো হন তাহলে এই চিনিটা একটু বাড়িয়ে দেবেন, 2 চামচ পরিমাণে চিনি নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার স্কিনের মধ্যে যে কালো ভাব বা আপনার স্কিনের মধ্যে যে জমে থাকা নোংরা, সেগুলো কিন্তু এই চিনির দ্বারা খুব সহজেই উঠে যাবে। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে যে শ্যাম্পুটা আমরা ব্যবহার করেছি সেই শ্যাম্পুর কালারটা যেন পুরোপুরি সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, দেখুন শ্যাম্পুর কালারটা এখন কিন্তু পুরোপুরি সাদা হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দেব 2 চামচ পরিমাণে দুধ, আর এটা কাঁচা দুধই এখানে ইউজ করবেন। দুধ দিলে কিন্তু আমাদের স্কিন অনেকটাই ফর্সা হয়ে যায়। এই দুধ কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আগেকার দিনে দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু এই ঘরোয়া টিপসটি ব্যবহার করত। দুধ মাখতো, তারা দুধের সর মাখতো মুখের মধ্যে। তো এগুলো মাখলে কিন্তু আমাদের স্কিনে একটা আলাদা রকমের উজ্জ্বল ভাব আসে। এখন কিন্তু আমরা প্রচুর কুঁড়ে হয়ে গেছি, সেসব জিনিস ভুলে গেছি। আমরা হঠাৎ করে পার্লারে চলে যাই, আবার আমরা হঠাৎ করে নানান রকম দামি দামি ক্রিম ব্যবহার করতে লেগে যাই, কিন্তু সেগুলো অনেক সময় আমাদের স্কিনে প্রচুর ক্ষতি করে। আমাদের স্কিন দেখবে আস্তে আস্তে যে আমাদের স্কিনের প্রাকৃতিক যে উজ্জ্বল ভাব সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য একদমই কেমিক্যালযুক্ত নামি দামি ক্রিম ব্যবহার করবেন না, বা পার্লারে গিয়ে মেডিকিওর পেডিকিওর করার কোনো প্রয়োজন নেই। এই ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। তো দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন। 1 থেকে 1.5 চামচ পরিমাণে নিয়ে নেবেন, ভালো করে ফেটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এমন ফেটিয়েছি যে এটা একদম ফ্লাপি হয়ে গেছে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে খাবার সোডা, আর এই খাবার সোডা দেওয়া মাত্র এটা কিন্তু একদম ডবল হয়ে উঠবে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাচ্ছে। আর এই খাবার সোডা দিলে কিন্তু আমাদের স্কিনে যে নোংরা ভাব সেটা কিন্তু খুব সহজেই উঠে যায়। তার সাথে সাথে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কফি। এই কফি কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে, আমাদের স্কিনকে উজ্জ্বল করতে, আমাদের স্কিনের চামড়াকে টান টান রাখতে প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য একবার হলেও এই কফি পাউডার আপনি ব্যবহার করে দেখবেন। তো কফিটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না কফি পুরোপুরি এই বেসনের সাথে বা এই রেমেডির সাথে মিশে না যাচ্ছে, ততক্ষণ ধরে মোটামুটি 10 মিনিট ধরে কিন্তু এটাকে মেশাবেন। দেখবেন পুরো কালারটা আলাদা হয়ে যাবে। এই দেখুন, এবার দেখতে পাচ্ছেন, দেখুন পুরো কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়ে উঠেছে, এরকম যেন একদম ফ্লাফি হয়ে যায় আর একদম যেন ক্রিমের মতন তৈরি হয়। তো এটা এখন একদম রেডি, এটা একদম বানানো হয়ে গেছে। কফিটা কিন্তু পুরোপুরি দেখুন একদম মিশে গেছে এই রেমেডির সাথে। তো এবার কি করব, নিয়ে নেব একটা ছোট্ট আলু, আর এই ছোট্ট আলু কিন্তু একটা স্ক্রাবারের কাজ করবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা কিন্তু আমাদের স্কিনকে
ফর্সা করতে, আমাদের স্কিনকে উজ্জ্বল করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, আমাদের স্কিনের নোংরা তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এই আলু আপনি একবার হলেও ব্যবহার করে দেখবেন। আলুটাকে 2 পিস করে এইভাবে আলুটাকে একটু কেটে কেটে নিতে হবে, মানে এইভাবে একটু দাগ দাগ দিয়ে দিলে কি হয়, আলুর মধ্যে যে স্টার্চ আছে সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। দেখুন এইভাবে টিপলেই কিন্তু বেরিয়ে আসছে। তো এবার আমি নিয়ে নেব একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা পরিমাণ চিনি, 1 চামচ মতন নিলেই হবে। আর এই চিনিটা আমাদের স্ক্রাবারের কাজ করবে। তাহলে চলুন, এটা বানানো রেডি হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে। এবার আমরা হাতে মাখবো। তো আমার হাতটা দেখতে পাচ্ছেন, দেখুন কতটা এখন কালো, মানে আমি এই ঘরোয়া টিপস ব্যবহার করি। আগে কিন্তু আমার হাত দেখলেন একটুখানি আরও কালো ছিল, কিন্তু এখন দেখুন আর একটু ফর্সা লাগছে। এবার আমি এই ঘরোয়া টিপসটি ব্যবহার করব। আর যেহেতু আমি এই ঘরোয়া টিপসগুলি ব্যবহার করি, সেই জন্য কিন্তু আমার হাতের রং আগের থেকে অনেক মানে তুলনায় অনেক পরিমাণে ফর্সা হয়ে গেছে। আর এই ঘরোয়া টিপস যেহেতু, সেই জন্য এগুলো কিন্তু আস্তে আস্তেই কাজ করে। হঠাৎ করে আপনি রংটা দেখতে পাবেন, তারপরে আবার যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আবার আপনার হাতটা ফর্সা হয়ে উঠবে। সেই জন্য এই ঘরোয়া টিপস আপনি অ্যাপ্লাই করে দেখুন, সপ্তাহে 2 দিন অন্তত লাগিয়ে দেখুন। আপনার স্কিনের চামড়ার রং এত সুন্দর উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দুটো হাতের মধ্যে দেখুন আমি একদম মোটা করে এটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মোটা করে অবশ্যই লাগিয়ে নেবেন। এইভাবে মোটা করে লাগালে কি হবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। আর যদি কোনো হঠাৎ করে পার্টি ফাংশনে যেতে হয় তাহলে এইভাবে মোটা করে লাগিয়ে নেবেন। হঠাৎ করে পার্টি ফাংশনে যেতে হলে এই ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে যাবেন, দেখবেন আপনার স্কিনের মধ্যে একটা আলাদা রকমই চমক চলে এসেছে। 10 মিনিট রাখার পরে দেখুন এখন হাতটা অনেকটাই শুকে গেছে। এবার নিয়ে নেব ওই আলুটা, আর আলুর মধ্যে লাগিয়ে দেব চিনি, আর এইভাবে একটু হাতটাকে এইভাবে ঘষবো। এইভাবে ঘষলে কি হবে, আমাদের স্কিনের মধ্যে যে নোংরা বসে আছে, মোটামুটি নোংরা বসে আছে ধরুন ভালো রকমের, যার কারণে আমাদের স্কিনের বা চামড়ার রং একদম আলাদা হয়ে যায় আমাদের হাতে পায়ের রং থেকে, আমাদের শরীরের রং। সেই জন্য আমাদের হাত পা প্রচুর পরিমাণে কালো থাকে। তো সেই জন্য এইভাবে একটু ঘষলেই দেখবেন সেই নোংরা খুব সহজে উঠে যাবে। যতই পুরনো নোংরা হোক, এভাবে চিনি আর আলু দিয়ে একটুখানি স্ক্রাবারের মতন ঘষবেন, দেখবেন খুব সহজে সেই নোংরা উঠে যাবে। আর আপনার হাতের রং এত সুন্দর ফর্সা হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো খুব বেশি কিন্তু দোলে দোলে ঘষবেন না, একটু হালকা হাতে এইভাবে ঘষে নেবেন। তো দেখুন এবার আমি হাতটাকে ধুয়ে নেব। তো দেখুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘষার পরে দেখুন হাতের রংটা দেখুন কত সুন্দর ফর্সা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর ফর্সা লাগছে আমার হাতটা। হাতটা তো আপনারা আগেও দেখলেন, আর এখন দেখুন কতটা ফর্সা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাবেন যদি আপনি এই দুটো ঘরোয়া টিপস অ্যাপ্লাই করেন। দেখতেই পাচ্ছেন দেখুন কতটা ফর্সা লাগছে আমার হাতটা। তো এইভাবে এই ঘরোয়া টিপসগুলি অ্যাপ্লাই করুন, পার্লারে না গিয়ে বা দামি দামি ক্রিম ব্যবহার না করে এই ঘরোয়া টিপস অ্যাপ্লাই করেন, 100% রেজাল্ট পাবেন। তো চলুন এবার আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি, দেখুন আমার হাতটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ফর্সা হয়ে গেছে। তো এই ঘরোয়া টিপস দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।